মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে দ্বিতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, আজ কারা সাক্ষী দিচ্ছেন আর এই মামলায় মোট কতজনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে? ধন্যবাদ গালিব। মাগুরার যে চাঞ্চল্যকর যে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজ সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল থেকেই কিন্তু সাক্ষীরা এবং আসামিরা যে জেলা ও দায়রা জজ আদালতের যে নারী ও শিশু দমন যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে কিন্তু তারা আসছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই মামলার যে সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়েছে। আজকে কিন্তু ৩ নম্বর এবং ৪ ও ৫ এই ৩ জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10:30 থেকেই কিন্তু সাক্ষীরা যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যে এম জাহিদ হাসানের যে এখানে কিন্তু তারা সাক্ষ্য দিচ্ছে। আর সাক্ষীরা তাদের কি প্রত্যেকেই কিন্তু যে হিটু শেখ কে কিন্তু তাদের জবানদিকে তারা কিন্তু হিটু শেখকে দোষী সাব্যস্ত করেছে। তো আমি এখানে যে আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এই মামলার কিন্তু মোট ৩৬ জন সাক্ষী কিন্তু সাক্ষী দিবে এবং বাদী সহ কিন্তু মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। তো আগামী দিনেও কিন্তু এই মামলার কিন্তু সাক্ষী কিন্তু দেওয়ার কথা রয়েছে। তো আপনাকে আর একটু জানিয়ে রাখি যে 13ই এপ্রিল কিন্তু পুলিশ কিন্তু চার্জশিট দাখিল করে এবং 23শে এপ্রিল কিন্তু চার্জ গঠন হয়। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে গত 6 মার্চ কিন্তু শিশু আছিয়া তার বোনের বাড়িতে যে কিন্তু ধর্ষণের শিকার হয় এবং ধর্ষণের শিকারের পর প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল, পরে ফরিদপুর এবং শেষে কিন্তু ঢাকার সম্মিলিত জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে কিন্তু মারা যায়। আর এই মামলার কিন্তু অতি দ্রুতই কিন্তু যে সাক্ষ্য গ্রহণ এবং বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এই ছিল মাগুরা জজ আদালত থেকে সর্বশেষ। আসিয়া হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী।